সবাইকে স্বাগতম। আমি ডক্টর অভিদীপ নাথ। আজকে আমরা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর খুঁজব। দাঁত স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় নাকি দাঁত আসলেই মজবুত হয়? প্রথমে বুঝে নিই স্কেলিং আসলে কি। দাঁতের গায়ে যে টার্টার বা ক্যালকুলাস জমে, যেটা ব্রাশ করলে উঠে না, সেটাই স্কেলিং মেশিনের মাধ্যমে আল্ট্রাসনিক ভাইব্রেশনে পরিষ্কার করা হয়। এতে দাঁতের প্রাকৃতিক গঠন কেটে ফেলা হয় না, শুধু জমে থাকা ময়লা আর পাথর তোলা হয়। অনেকে মনে করেন স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে অথবা দাঁতের ফাঁক বেড়ে যাবে। কিন্তু আসল ব্যাপারটা কি? দাঁতের চারপাশে যখন অনেক দিন ধরে ক্যালকুলাস জমে থাকে তখন মাড়ি ফুলে ওঠে আর দাঁতকে ঢেকে রাখে। যখন সেটা পরিষ্কার করা হয় তখন দাঁত হঠাৎ ফাঁকা বা পাতলা মনে হতে পারে। আসলে এটা একটা ইলিউশন। দাঁতের কোনো অংশ কাটা বা পাতলা করা হয় না। তাহলে স্কেলিংয়ের উপকারিতা কি? দাঁতের মাড়ি থেকে প্রদাহ কমে যায়, দাঁত শক্ত করে ধরে রাখার জন্য হাড় ও মাড়ি সুস্থ থাকে, খারাপ শ্বাস কমে যায়, দাঁত আসলেই অনেক দিন মজবুত থাকে। তাহলে প্রতি 6 মাস বা বছরে একবার ডেন্টিস্টের কাছে স্কেলিং করানো উচিত। এতে দাঁত একেবারেই পাতলা হয় না, বরং দাঁতের আয়ু বেড়ে যায়। তাহলে উত্তরটা পরিষ্কার, স্কেলিং দাঁতকে পাতলা করে না, বরং দাঁতকে সুস্থ ও মজবুত রাখে। আপনি কি কখনো স্কেলিং করিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।